কক্সবাজারের উখিয়ায় প্রশাসনের সঠিক নজরদারি না থাকায় স্থানীয় ও রোহিঙ্গাদের যোগসাজশে গড়ে উঠেছে ব্যাঙের ছাতার মতো অসংখ্য লাইসেন্সবিহীন ফার্মেসি। সরকারি রেজিস্টার চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়াই এসব দোকান থেকে অ্যান্টিবায়োটিক, ঘুমের ওষুধ, এমনকি যৌন উত্তেজক ট্যাবলেট পর্যন্ত বিক্রি হচ্ছে অবাধে। প্রশাসনের নেই কোনো তদারকি। সরজমিনে গিয়ে দেখা গেছে পালংখালী, থাইংখালী, বালুখালী, কুতুপালং বাজার, লম্বাসিয়া সড়ক সহ একাধিক গুরুত্বপূর্ণ জনবহুল এলাকায় অর্ধশতাধিক ফার্মেসিতে প্রশিক্ষিত ফার্মাসিস্ট ছাড়া রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে চলছে। সেখানে আবার অধিকাংশ ফার্মেসির লাইসেন্সও নেই। অনুসন্ধান ও তথ্যসূত্র বলছে, স্থানীয় কিছু অসাধু ব্যক্তির নাম ব্যবহার করে মোটা অঙ্কের টাকায় ভুয়া ড্রাগ লাইসেন্স জোগাড় করে এই ব্যবসা পরিচালনা করছে অধিকাংশ রোহিঙ্গা। তাদের সুযোগ সুবিধা দিচ্ছে স্থানীয় কিছু অসাধু চক্র। বিশাল মেডিকো, একরাম মেডিকো, মাইমুন ফার্মেসি, হারুন মেডিকো, কেয়ার মেডিসিন, আজিজ ফার্মেসি, জুবাইর মেডিকো, সানাউল্লাহ ফার্মেসি সহ অসংখ্য দোকান রোহিঙ্গাদের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তার মধ্যে ওষুধ বেচা বিক্রির বৈধ কোনো অনুমোদন, লাইসেন্স নেই। অন্যদিকে নীলিমা ফার্মেসি, এম ফার্মেসি, মেসেজ মঞ্জুর ফার্মেসি, নিশান মেডিকো, রোকসানা ফার্মেসি, ফারজানা মেডিকো এসবের লাইসেন্স ব্যবহার করছে পনেশ বড়ুয়া নামে এক ব্যক্তি। তার লাইসেন্স ব্যবহার করে তারা এভাবে দোকান পরিচালনা করছে। অনেকে বলছেন, রোহিঙ্গাদের পরিচালনায় কিভাবে এত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান চলে? এসব খতিয়ে দেখে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সময়ের দাবি হয়ে উঠেছে। স্থানীয়রা বলছেন, অলি গলিতে গড়ে ওঠা এসব ফার্মেসিতে প্রেসক্রিপশন ছাড়াই অবাধে অ্যান্টিবায়োটিক বিক্রি ও চিকিৎসা সেবা দেওয়ায় মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে। প্রশাসনের উদাসীনতা ও দুর্নীতির কারণে রোহিঙ্গারা যেমন সুযোগ নিচ্ছে, তেমনি স্থানীয় অসাধু ব্যবসায়ীরাও এই চক্রের অংশ হয়ে উঠেছে। কুতুপালং কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সভাপতি বলছেন, রোহিঙ্গারা এখানে ফার্মেসির ব্যবসা করছে, তবে তাদের কাউকে সমিতির সদস্য করা হয়নি। সমিতির 39 জন সদস্যই বাংলাদেশি ও বৈধ লাইসেন্সধারী। অবৈধ ব্যবসায়ীদের তথ্য আমাদের কাছে আছে, প্রশাসন চাইলে ব্যবস্থাও নিতে পারেন। এদিকে ওষুধ প্রশাসনের আইনে সুস্পষ্ট বলা আছে, প্রেসক্রিপশন ছাড়া কোনো ওষুধ বিক্রি করা যাবে না, দোকানে মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখা যাবে না, বিদেশি ওষুধ বিক্রি করা যাবে না, প্রতিটি বিক্রিতে ক্যাশ মেমো দিতে হবে। কিন্তু উখিয়া, কুতুপালং এলাকায় এসব নিয়মের কোনোটি মানা হচ্ছে না, ফলে জনস্বাস্থ্য চরম হুমকির মুখে পড়েছে। কক্সবাজার ওষুধ প্রশাসনের এক দায়িত্বশীল কর্মকর্তা বলেন, অবৈধভাবে গড়ে ওঠা ফার্মেসির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। কাঁটাতারের বাইরে এসে রোহিঙ্গারা কিভাবে ব্যবসা বাণিজ্য করে, এমন প্রশ্নের উত্তর জানতে সদ্য এপিবিএন পুলিশের অতিরিক্ত ডিআইজি সিরাজ আল্লাহ আমিন বলেছেন, রোহিঙ্গারা নানা অজুহাতে ক্যাম্প থেকে বের হয়, ফলে স্থানীয় বাজারেও তারা ব্যবসা গড়ে তুলছে। সিআইসি এবং স্থানীয় প্রশাসন চাইলে এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। রোহিঙ্গারা দিন দিন বিভিন্নভাবে শ্রম বাজার, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, স্বর্ণের দোকান বা কাঁচা তরি তরকারির দোকান থেকে শুরু করে এমন কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই তারা করছে না। প্রায় 12-14 লক্ষাধিক রোহিঙ্গা অবস্থান করছে কক্সবাজার, উখিয়া এবং টেকনাফে। এরা প্রতিনিয়ত এই ধরনের কাজগুলো করে যাচ্ছে। তাদের অপরাধ জগৎ অনেকটাই সুদূর প্রসারী। তাদের যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, সে ব্যবসা প্রতিষ্ঠানে বাংলাদেশেরও অনেক রাঘব বোয়ালদের হাত রয়েছে। যেহেতু বাংলাদেশের বিভিন্ন জনপ্রতিনিধি থেকে শুরু করে রাঘব বোয়ালদের যে ইন্ধনে তারা ব্যবসা করছে, তাই তারা হরহামেশা এই ব্যবসাগুলো পরিচালনা করে যাচ্ছে। তাদেরকে কোনোভাবে কেউ ধরার মতো সুযোগও পাচ্ছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হয়তো তাদের নজরে না থাকায় তারা বিভিন্নভাবে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এদেরকে যে কোনোভাবে হয়তো নির্মূল করা গেলে বাংলাদেশের অনেক সুযোগ সুবিধা হয়তো করতে পারবে এই এলাকাগুলোতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত আজ আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।